আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এই ঈদের ছুটিতে অনেকে এলএমসি ক্যামেরা দিয়ে ছবি তুলবেন। তো আপনাদের অনেকের ফোনে এলএমসি সাপোর্ট দেয়, কিন্তু ফটোগুলো এরকম গ্রিন লাইন হয়ে যায়। তো এটা বিশেষ করে 8.4 যারা ইউজ করেন তাদের জন্য এটা অনেক বড় একটা সমস্যা। তো যারা 8.4 অথবা এলএমসি যে কোনো ক্যামেরায় যদি আপনাদের ফটোগুলো গ্রিন লাইন হয়ে যায়, তাহলে আজকের ভিডিওটা হবে আপনার জন্য বেস্ট একটা ভিডিও। কেননা আজকে পুরো স্টেপ বাই স্টেপ দেখাই দিব কীভাবে আপনারা এই গ্রিন লাইনের সমাধানটা করতে পারবেন। তো এই জন্য অবশ্যই ভিডিওটা যদি আপনাদের আগে হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল সিলেক্ট করে দিবেন, যাতে থেকেও ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে এলএমসি ধরনের। আর একটা কনফিক্স কীভাবে অ্যাড করে এই নিয়ে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। ভিডিওটা দেখে আপনারা কনফিক্সগুলো আপনারা সেট আপ করে নিতে পারবেন। তো তারপরে যদি আপনাদের কনফিক্স অ্যাড করতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সেক্ষেত্রে আমি আপনাদের জন্য কিন্তু পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। স্টেপ বাই স্টেপ স্ক্রিন রেকর্ডটা ফলো করতে থাকেন, তাহলে খুব সহজে আপনিও পারবেন এই গ্রিন লাইনের সমাধানটা করতে। তো বন্ধুরা, আপনারা আমার স্ক্রিনটাকে ফলো করতে থাকেন এবং আপনিও শিখে আসেন কীভাবে আপনারা আপনাদের যে এলএমসি যে অ্যাপটি থাকে, ওই এলএমসি অ্যাপসের গ্রিন যেই ফটোগুলো থাকে, এই ফটোগুলো আপনারা খুব সহজে কিন্তু ঠিক করতে পারবেন। তো এই জন্য আমরা কী করবো, ফার্স্ট অফ অল 8.4 যেটা আছে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। তো এইটাই বেশিরভাগ মানুষের মোবাইলে সমস্যা হয়। 8.4 দিয়ে দেখাই দিতেছি, আপনারা যে কোনো এলএমসি দিয়ে এটা কিন্তু করতে পারবেন। তো এই জন্য আমি ফার্স্ট অফ অল এলএমসি 8.4টি ওপেন করলাম। যেহেতু আমি এটা দিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করি, সেজন্য ফটোগুলো আমার স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন। তো ফার্স্ট অফ অল আপনারা 8.4 যেটা আছে ওটা আমি ওপেন করলাম। আপনারাও আপনাদের ফোনে যেটা সাপোর্ট দেয় ওটা ওপেন করবেন। করার পর সেটিংয়ে চলে যাবেন। এখান থেকে মুড সেটিং পেয়ে যাবেন, সেই মুড সেটিংয়ে চলে যাবেন। মুড সেটিংয়ে আসার পর এখান থেকে একটা অপশন আছে যে উপরে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম যেটা আছে, এটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পারবেন যে অটো ব্যালেন্স একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অটো ব্যালেন্স অপশনে ক্লিক দিতে হবে আপনাদের ফার্স্ট অফ অল। তো অটো ব্যালেন্স অপশনে ক্লিক দিলে আপনাদের দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসে কিনা। যদি এরকম একটা ইন্টারফেস আসে, দেখতে পাচ্ছেন ইনাবেল AWB যেটা আছে, এটা এখান থেকে অফ করা থাকলে কিন্তু এই গ্রিন ফটোগুলো হয়। যদি এটা অন করে দেন, তাহলে অনেকের ফোনে কিন্তু সমাধানটা হয়ে যায়। বাট কিন্তু এটা অন করার পর অনেকের ফোনে যে দেখতে পারবেন যে নিচে কিছু অপশন পাবেন যে মেইন ক্যামেরা, এটা এখান থেকে যে 3টা অপশন পাবেন, 3টা অপশন এখান থেকে অন করা অপশন হবে। আমার যেহেতু অন করা, সেজন্য আমার এগুলো আর দেখাইতেছে না। আমার এটি ডিফল্ট আসলে সবগুলো আমি অন করে নিচ্ছি, সেজন্য আমার কিন্তু এইগুলো দেখায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে কোড এখান থেকে 4টা অপশন আসবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম মেইন ক্যামেরা, টেলি ক্যামেরা, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, তারপর এখান থেকে যেগুলো আসবে এইগুলো এখান থেকে আপনাদের মূলত অন করে দেওয়া লাগবে। মানে ইনেবল করে দিলেই, মানে আপনাদের জাস্ট এরকম ইনেবল করে দেওয়ার মাধ্যমে কিন্তু এটা আপনাদের করে নিতে পারবেন। তো করার পর কিন্তু আপনাদের এই যে মানে যে প্রবলেমটা থাকে, আশা করি সেটা অনেকটাই সমাধান হয়ে যায় বন্ধুরা। তারপরে যদি আপনাদের এই সমস্যাটা হয়, তাহলে কী করবেন, আপনাদের করণীয় হচ্ছে এখান থেকে আপনারা এখান থেকে যে ডাবল ডট ক্লিক দেন, কনফিক্সগুলো আনেন। এই কনফিক্সগুলো কী করতে হবে, আপনারা এক কনফিক্স দিয়ে ফটোগ্রাফি করতে হবে। যেরকম আমার স্কাই ব্লু দিয়ে, এখানে স্কাই ব্লু যেটা আছে এটা টিকসিনো দিয়ে এটা এখান থেকে যদি ইনপুট দেয়, তাহলে কিন্তু আমার এই ইফেক্টটা এখান থেকে ইনপুট হয়ে যাবে। ইনপুট হওয়ার পর এই সেটিংটা আমাদের করতে হবে, যে সেটিংটা আমি এক্ষুন দেখাই দিছি, এই সেটিংটাই করতে হবে। তাহলে কিন্তু আমাদের ফটোগুলো সেম আমাদের গ্রিন লাইন কিন্তু হবে না। আমি কিন্তু আপনাদেরকে এখান থেকে আপনাদের মূলত এই কনফিক্সগুলো চেঞ্জ করবে না, যে এক কনফিক্স দিয়ে আপনারা সেটিংগুলো করে ওই কনফিক্স দিয়ে আপনারা ফটোগ্রাফি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের খুব সহজে এই সমাধানটা হয়ে যাবে। তো মূলত এখান থেকে কনফিক্সগুলো চেঞ্জ করলে এই সেটিংটা লড়ে যায়। যদি কনফিক্স চেঞ্জ করার পর সেটিং লড়ে যায়, মুড সেটিংয়ে চলে যাবেন। আবারও মুড সেটিংসে চলে আসার পর প্রোগ্রামে আসবেন। প্রোগ্রামে আসার পর এরকম অটো ব্যালেন্সে আসলে এখান থেকে জাস্ট এখান থেকে উপরে যেটা আছে এটা অন করার মাধ্যমে কিন্তু আপনাদের সমাধানটা হয়ে যাবে। তো এখান থেকে প্রথমে একবার সেটিং করতে পারলে কিন্তু সেটিংগুলো ইজি হয়ে যাবে। তো তারপরেও যদি সমস্যার সমাধান না হয়, আপনারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে এটা যদি তারপরে যদি প্রবলেম হয়, আমার ভিডিও স্ক্রিনের উপরে তো দেখতে পাচ্ছেন ফটোগুলো কী ধরনের ফটোগ্রাফি আমি এই এলএমসি 8.4 দিয়ে করি। তো এটা কনফিক্স অথবা আদার্স যে কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই জানিয়ে দিবেন। এবং কি আপনারা নেক্সট কোন ধরনের ভিডিও চান, এলএমসি ধরনের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ গাইস, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই গাইস, আপনাদের যদি আমার এই ভিডিওটা হেল্পফুল হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করে দিবেন, যাতে এর থেকেও ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে সবার আগেই এলএমসি রিলেটেড ভিডিও।